রিমেম্বার দি নেম, রিমেম্বার দি নেম, দেব, DEV, দেব। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা। জাস্ট ওয়াও, একটাই রিয়াকশন হয় এই লুকটা দেখার পর, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। ভাই কি করেছে, ভাই কি করেছে মানুষটা নিজেকে, যে এই কয়েকটা বছরে যেরকম ভাবে ভেঙেছে ঘুরেছে, সবাই প্রমাণ রয়েছে, সবাই সাক্ষী রয়েছে। একটা গোলন্দাজের মতো সিনেমা করেছে, একটা বাঘাযতীনের মতো সিনেমা করেছে, আজকে রঘু ডাকাতের মতো একটা সিনেমা করছে যেখানে 8 প্যাক কিন্তু বডি রয়েছে। ভাই 8 প্যাক বানানো মুখের কথা নয়। খাদান রিলিজ হওয়ার পরে, খাদান যখন হিট করে গেল, তখন দেবদার মাথায় একটাই কোশ্চেন ছিল, এরপর কি, এরপর কিছু করতে গেলে খাদানের থেকেও বড় কিছু করতে হবে। এবং তখন এই রঘু ডাকাত নিয়ে জাস্ট ওই যা দাড়ি ছিল সেই দাড়িটাকে না কেটে রঘু ডাকাতের জন্য দাড়ি বড় করতে শুরু করে দেয়। ভাই মানুষটাকে দেখে শেখা উচিত ডেডিকেশন কাকে বলে। আরও সুপারস্টার রয়েছে, তারাও কিন্তু ভালো রকম ডেডিকেশন দিয়ে কাজ করে, বাট দেবদা এই কয়েকটা বছরে নিজেকে যেরকমভাবে বিভিন্ন চরিত্রে দেখিয়েছে, মানে অভিনেতা হিসেবে, দেবদা জাস্ট ওয়াও। ভাই 8 প্যাক বা 6 প্যাক যাই বলো না কেন, ভাই দারুণ লাগছে। এই মানে সিনটা টিজারে রয়েছে, দেবদা পেছন থেকে এটা খুলছে, জাস্ট ব্যাক সাইডটা দেখা যাচ্ছে। ভাই কি লাগছে সিনটা। আমার মনে হয় এই সিনটা দিয়েই দেবদার এন্ট্রি হতে চলেছে সিনেমায়, যে দেবদা কালী ঠাকুরকে পুজো করছে এবং তখনই ওই রকম ভাবে খুলবে, রঘু বলে ডাকবে, রঘু বাংলার বাঘ রঘু, দিয়ে এই সিনটা আসবে। ভাই সিটি পড়বে, সিটি পড়া মোমেন্ট। এরকম লুক, এরকম গেট আপ, এরকম ফিজিক বানানোর জন্য ভাই ধৈর্য, খাটনি, পরিশ্রম সবকিছুই লাগে। তার সঙ্গে সঙ্গে নিজে একজন প্রযোজক, নিজে একজন অভিনেতা, তাকে পুরো মার্কেটিং ইয়েটাও দেখতে হয়, কিভাবে প্রমোশন করতে হয়। এত কিছু মাথায় নিয়ে সমস্ত কিছুই করছে মানুষটা। শেখা উচিত ডেডিকেশন কাকে বলে, শেখাটা উচিত। কি লাগছে, কি লাগছে পোস্টারটায়। নতুন পোস্টারটা ড্রপ করা হয়েছে, ভালো করে যদি পোস্টারটা অ্যানালিসিস করি, তাহলে যেটা আমি দেখতে পাচ্ছি, চুল তো বড় দারুণ লাগছে, হেয়ার স্টাইলটা দারুণ, এবং গলার মধ্যে না একটা আই থিঙ্ক কিছু কোনো ঠাকুরের একটা ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে, আই থিঙ্ক শিব ঠাকুর, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, যাই হোক একটা লকেট টাইপের কিছু রয়েছে গলায়। এবং যেরকম ভাবে বডিটা মানে বানিয়েছে দেবদা, দেবদা এখন দাড়িটা কাটার একটা পোজ দিয়েছিল, যে ইটস টাইম টু এবার দাড়িটা কেটে ফেলা, ঠিক আছে, এরকম একটা পোজ দিয়েছিল। দাড়িটা দেখতে পেয়েছিলাম এবং তখনই 8 প্যাকটা সামনে এসেছিল আমাদের। এবং ফিজিকটা দেখো ভাই, ফিজিকটা দেখো, জাস্ট পাগলে যাবে। সব মেয়েদের ক্রাশ এখনো পর্যন্ত সুপারস্টার মেগাস্টার দেব, এখন আর সুপারস্টার বলাটাও ঠিক না, মেগাস্টার হয়ে গেছে, মেগাস্টার। এবং পেছনে দেখো কালী ঠাকুরের একটা ব্লেন্ড মোড কালী ঠাকুরকে রেখেছে। এবার দেখো রঘু ডাকাত যেহেতু কালী ঠাকুরের ভক্ত, কালী ঠাকুরকে পুজো করতো, তো সেই জন্য আর কি এখানে কালী ঠাকুর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে থাকবে। এবং জয় কালী জয় মা কালী গানটা তোমরা শুনতে পাবে খুব শীঘ্রই, যখন ট্রেলারও আই থিঙ্ক থাকবে। প্রথম ঝলক যেটাই মেকিং ভিডিও ছিল বিটিএসটা, সেখানেই জয় কালী গানটা একটুখানি আমরা শুনেছিলাম। এবং গতকালকে দেবদা একটা স্টোরিতে দিয়েছিল যে রথিত দা ব্যাকগ্রাউন্ড স্কোর করছে, মানে অলরেডি ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ চলতে শুরু করে, মানে চলছে, এখনো চলছে, আরো যত ভালো রকমভাবে ডেভেলপ করা যায়। খুব ভালো রকমভাবে রঘু ডাকাতের কাজ চলছে। এই সিনেমা ভাই পুজোয় ভাই ব্লকবাস্টার, এটা 1 নম্বর, এটাকে কেউ আটকাতে পারছে না আর পারবেও না। এটা ভাই 1 নম্বর। আমি জানি রক্তবীজ 2 আসছে, আমি জানি দেবী চৌধুরানী আছে, বাট আমি একটাই কথা বলবো, 1 নম্বর হচ্ছে রঘু ডাকাত, কোনো কথা হবে না। বস তোমাদের কি মন্তব্য পোস্টার নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।